সব ভালো করে দেখে শুনে ওজন করো, কেমন? কি ব্যাপার, মন খারাপ কেন? সবেতে এরকম মন খারাপ করতে নেই, একটু তো আমাকে দেখেও শিখতে পারো। আর বলছি, শীতকাল তো পড়ে গেছে, পিঠে পুলি বানানোর কোনো পরিকল্পনা আছে না নেই? হ্যাঁ, ভেতরে কি আরো কাগজপত্র আছে, যেতে হবে? তাহলে চলো চলো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বিশ্বাস বাড়ি সিল করো। প্রেসকে ওখান থেকে সরাও, সরিয়ে বিশ্বাস বাড়ি আগে সিল করো। উই নিড টু বি শিওর যে ওখানে যেন আর কেউ না ঢোকে। একটা জিনিস মনে রাখো, প্রান্তিক কিন্তু ওখানে ঢুকবেই, ভিড়বেই। তো আমাদেরকে নজর রাখতে হবে। বিশ্বাস বাড়ি সিল করো, পুলিশ প্রোটেকশন বসাও, নজর রাখো। হ্যাঁ, সেটা আমি কথা বলে নিচ্ছি। এই তো ইনসাইড ইনফো পেয়ে গেছি, যাই এটা প্রান্তিককে জানিয়ে দিই। বলুন, কি খবর আছে? তুমি সেফ আছো তো? আমি একদম সেফ আছি, আমাকে ধরা অত সহজ নয়। শোনো, বাজে কথা না বলে যেটা বলছি সেটা শোনো। তুমি কিন্তু ভুলেও তোমার বাড়ির দিকে যাবে না, বিশ্বাস বাড়ি সিল করে দিয়েছে আর পুলিশ প্রোটেকশনে আছে। একটা কথা বলুন তো, একটা মানুষের সব থেকে সেফ জায়গা কি বলুন? কোন জায়গা বলো তো? নিজের বাড়ি, তাও যে বাড়ির বাইরে পুলিশ প্রোটেকশন আছে। আমি যে ভেতরে আছি সেটা কেউ কোনোদিন সন্দেহ করতে পারবে না। হ্যাঁ, আর একটা কথা ভালো করে শুনে রাখুন, প্রান্তিক বিশ্বাসকে নিজের বাড়িতে ঢোকার থেকে কেউ কোনোদিন আটকাতে পারবে না। আমার এই সিক্রেট দরজা দিয়ে বাইরে বেরোনোর কথাটা তো কেউ জানেই না। আমি যদি আমার ঘরের ভেতরে লাইট অফ করে কোনো রকম কোনো আওয়াজ না করে থাকি, তাহলে কেউ কোনোদিন সন্দেহ করতে পারবে না যে আমি ওই বাড়ির ভেতরেই আছি। অগ্নিবকুহ, একটা কথা ভালো করে জেনে রাখো, এই প্রান্তিক বিশ্বাসকে ধরতে হলে তোমাকে আরো বহুবার জন্ম নিতে হবে। কথা এই যে এই কটা ভেতরে ছিল। এদিকে কি হয়েছে? শুনি প্রান্তিককে ধরার একটা দারুণ বুদ্ধি পেয়েছি। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবারে ঘুঘু তোমার বধিব পড়া। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৭টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।